গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এ বিষয়ে আরো জানবো, সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত সেখানে রয়েছেন। জুবায়েদ, এ বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? যে ঘটনাটা ঘটেছে এটি চট্টগ্রামের বাইজিদ থানাধীন হামজারবাগ এলাকার পূর্বী মসজিদ যে স্পটটা আছে সেখানে, এবং এরশাদুল্লাহ যিনি চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন তার গণসংযোগ চলাকালে এই ঘটনাটা ঘটে এবং দুর্বৃত্তরা এই এরশাদুল্লাহর গণসংযোগে এসে প্রকাশ্যে গুলি করে। গুলি এরশাদুল্লাহর পায়ে লাগে এবং সারওয়ার বাবলা নামে আরেকজন যিনি সেই জায়গায় ছিলেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এবং আমরা যতটুকু তথ্যসূত্রে জানতে পেরেছি ৮ রাউন্ড গুলি তাকে করা হয়েছে এবং সেই জায়গায় এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন এবং এরশাদুল্লাহকে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে সারওয়ার বাবলার যে অবস্থা সেটা অনেকটাই আশঙ্কাজনক এবং সেই আশঙ্কাজনক অবস্থাটা এখন পর্যন্ত কি সেটা চিকিৎসকরা আমাদেরকে জানাননি, জানালে হয়তো আপনাদেরকে সেটা আমরা জানাতে পারবো। এবং এই যে ঘটনাটা এই সময়ে চট্টগ্রামের বিএনপির একজন যিনি এমপির পদপ্রার্থী যিনি মনোনয়ন পেয়েছেন তার জনসংযোগে এরকম হামলা, সেটা অনেকের কাছেই একেবারে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই ঘটনাটা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার সৃষ্টি করেছে। তারা বলছেন এইরকম গণসংযোগকালে প্রকাশ্যে এরকম ঘটনা সেটা একেবারেই নিন্দনীয় এবং এটা ভীতিরও সঞ্চার করে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল মহল সবাই এই ঘটনাটি নিয়ে বেশ এই মুহূর্তে সমালোচনা হচ্ছে। এবং এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পরে সেইখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেতে দেখেছি, পাশাপাশি বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাদেরকেও যেতে দেখেছি। এবং এই ঘটনাটা এতটা স্পর্শকাতর হওয়ার আরো একটি কারণ, তিনি সংসদ সদস্য পদপ্রার্থী পাশাপাশি তিনি কিন্তু চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক। সেক্ষেত্রে তার একটা নেতৃত্বের জায়গাও আছে। সেই জায়গা থেকে তার প্রতি এভাবে গুলিটা কি কোনো দুর্বৃত্তরা করেছে নাকি দলীয় কোন দল সেটা আসলে এখন বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে দুর্বৃত্তের গুলিতেই এই সারওয়ার বাবলা গুলিবিদ্ধ এবং এরশাদুল্লাহ তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং এই ঘটনার বিস্তারিতটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরো জানাতে পারবো।